কোরআন পড়ে যতগুলো আয়াত আমি বোঝার চেষ্টা করেছি, আমার দুটো আয়াত আমাকে খুব চরম টেনশনে ফেলে দেয় সর্বক্ষণের জন্য। যে দুইটা আয়াত আমাদের সবার জানা আছে, যারা পারেন ঠোঁট মিলে বলুন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, চুল পরিমাণ যে বান্দা ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে, আবার যাররা পরিমাণ মন্দ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা মূলত বন্ধু বানাই কাকে, আর আসলে বন্ধু আমার মূলত কে? আচ্ছা, আমি কাকে ভালোবাসি আর আমার আল্লাহ কাকে ভালোবাসেন? আমার আল্লাহ কাকে ভালোবাসেন না আর আমি কাকে ভালোবাসি? এই সমস্ত বিষয় নিয়ে আমি কিছু কথা আজকে বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো নাকি? সবাই সময় দিতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে যেই মায়া, যে মমতা, যে মোহাব্বতকে আমরা লালন করি, এটা কিন্তু ক্ষণিকের জন্য, যে কোনো মুহূর্তে এগুলো শেষ হয়ে যাবে। আসল মোহাব্বত, ভালোবাসা টিকে থাকবে। বলুন তো, কার ভালোবাসা? আসতে বলবেন না, কার ভালোবাসা? যখন আমরা দুনিয়াতে কেউ আসি নাই, তখন আমরা কার কাছে ছিলাম? বলুন, কার কাছে ছিলাম? আল্লাহর কাছে ছিলাম। আল্লাহ আমাকে দরদ দিয়ে, মোহাব্বত করে আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা লক্ষ্যে। এরপর নির্দিষ্ট সময় চলে যাবে, ফুরে যাবে। এরপর আবার আমরা সেই মহান রব্বে করিমের মুখোমুখি হয়ে যাব। তার সামনে আমরা আবার হাজির হব আমাদের আমলনামাগুলো নিয়ে। আমাদের জীবনের সকল আমলনামার বিচার একদিন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি গোটা কোরআন পড়ে যতগুলো আয়াত আমি বোঝার চেষ্টা করেছি, আমার দুটো আয়াত আমাকে খুব চরম টেনশনে ফেলে দেয় সর্বক্ষণের জন্য। যে দুইটা আয়াত আমাদের সবার জানা আছে, যারা পারেন ঠোঁট মিলে বলুন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, চুল পরিমাণ যে বান্দা ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে, আবার যাররা পরিমাণ মন্দ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। কত ভয়ঙ্কর আয়াত এটা! হয়তো আমার চোখেই পড়ে নাই, কিন্তু এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে হাজির করে ফেলবেন। বান্দারে, তুই এই কাজটা করেছিস, আমার হয়তো মনেই নাই। কোনো কিছুই বাদ পড়বে না। আল্লাহ সেদিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, তুমি তোমার আমলনামা পাঠ করো। আজকের বিচারের জন্য কাউকে লাগবে না, বিচার করার জন্য তুমি বান্দা নিজেই যথেষ্ট। এই জন্য আমার বন্ধুগণ, যেহেতু মুখোমুখি হব আল্লাহর সামনে, আমরা আল্লাহর সামনে হাজির হতে চাই লজ্জা নিয়া না সম্মান নিয়া? কি নিয়া? কি নিয়া? সম্মান নিয়া। এটা কোন উপজেলা? এটা কচুয়া, বাগেরহাট জেলার কচুয়া একটা উপজেলা। আরেকটা আছে চাঁদপুরে, চাঁদপুর জেলার একটা কচুয়া উপজেলা আছে। আমার মাঝে মাঝে একটু প্যাঁচ লাগে। সম্মানিত ভাইয়েরা, খুবই সুন্দর আয়োজন আপনারা করেছেন। আমি খুবই আনন্দিত, খুবই আনন্দ ফিল করছি। আমি একটি আদর্শ মডেল মাহফিলের যে স্ট্রাকচার,
সব উপস্থিত এই মাহফিলে, বলি আলহামদুলিল্লাহ। 18 বছর প্যারেড ময়দানের মাহফিল বন্ধ ছিল চট্টগ্রামের, যেটা গোটা দেশের সবচাইতে বৃহৎ এবং বড় মাহফিল। যে মাহফিলটা শুরু করেছিলেন আপনাদের কলিজার টুকরা, আপনার এলাকার কৃতি সন্তান, ঠিক আছে না? এই তো পাশেই বাড়ি, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সঈদ রাহিমাহুল্লাহ। 29 বছর তিনি ওই মাহফিল করেছেন, 77, 2006। এরপর 2007 থেকে নিয়ে 2024 পর্যন্ত মাহফিল হতেই দেয় নাই, মাহফিল বাস্তবায়ন করতে দেয়নি। আল্লাহর মেহেরবানি, এবছর প্রায় 18 বছর পর আবারও মাহফিল অনুষ্ঠিত হয়েছে 5 দিন ব্যাপী। তার একদিন আমি ছিলাম। আল্লাহ পাক আমাকে, এই নগণ্য গোলামকে, আল্লামা সঈদ রাহিমাহুল্লাহ যে চেয়ারে বসে কথা বলেছেন, তার হাতে গড়া বৃহৎ যে মাহফিল, সে মাহফিল আল্লাহ পাক আমাকে কথা বলার সুযোগ দিয়েছিলেন। এই যে 18 বছর মাহফিলটা বন্ধ রেখেছিল ফেরেশতারা, তাই না? ফেরেশতারা বন্ধ রাখছিল না। ফেরেশতা কেন বললাম জানেন? ফেরেশতা কিন্তু চোখে দেখা যায় না, এদেরকেও 5 আগস্টের পর থেকে চোখে দেখা যাচ্ছে না। এই জন্য আমরা একটা ফেরেশতা কইলাম। ফেরেশতার একটা বৈশিষ্ট্যের মধ্যে একটা না, যে তাকে চোখে দেখা যায় না, এদেরকেও চোখে দেখা যায় না। সিলেট আঞ্জুমানে খিদমতে কোরআনের মাহফিল, এটাও বন্ধ ছিল, করতে দেয়নি, সেখানেও ছিলাম। একদিন আমি মাহফিল আলোচনা করেছি। পাবনার দারুল আমান ট্রাস্ট, আল্লামা সঈদ রাহিমাহুল্লাহর গ্রেফতারের পর 10-এ গ্রেফতার হলেন, 11, 12, 13, 14 আমি মাহফিল করেছি সেখানে। মোট 4 বছরে 3 দিন ব্যাপী আমি 3 দিনই ছিলাম। সে মাহফিলটা 15 সাল থেকে বন্ধ ছিল, 10 বছর পর এবার আবার শুরু করেছি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে মাহফিলগুলো করেছি আমি, এছাড়া আরো যে কিছু মাহফিল করা হয়েছে, এই মাহফিলটাকে আমার, যদিও প্রত্যন্ত অঞ্চল গ্রামের ভিতরে, কিন্তু বন্ধু মহল এটাকে সুন্দর করে তারা কোরআনের সৌন্দর্যকে বাড়িয়ে দেওয়ার জন্য একটি সুন্দর, একটি মনোরম, শান্তিপূর্ণ একটি পরিবেশের তারা অবতারণা করেছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমি মূল আলোচনার দিকে যাচ্ছি আমরা। তাহলে আমার প্রকৃত বন্ধু কে বলুন তো? আসতে বলবেন না, কে? আল্লাহর সাথে যাবে, আল্লাহর সঙ্গে যাবে এমন ব্যক্তি আমার বন্ধু হবে। যেহেতু আমার বন্ধু আল্লাহ, আল্লাহর সাথে মিলে যায়, আল্লাহর কাছে গেলে যে বন্ধুত্ব টিকে যাবে, এমন কিছু লোকই আমার বন্ধু হবে। অর্থাৎ বন্ধু হবে আমার মোট 3 জন। পরামর্শকার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার ভিতরে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউ'তুনাস যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু والذين آمنوا فإن حزب الله هم الغالبون জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদাররা, তোমাদের বন্ধু মোটামুটি 3 জন। 3 জনকে যদি তোমরা বন্ধু বানাও, ঠকবে না, লস হবে না। কিন্তু এই 3টার বাইরে যদি কাউকে বন্ধু মনে করো, এমন ঠকা ঠকবে, দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ হয়ে যাবে। এই 3 বন্ধু আমরা খুঁজে খুঁজে বের করি আজকে, এবং সাথে এটাও দেখে নেই যে আল্লাহ কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন মোটামুটি 8 শ্রেণীকে, কোরআনের ভাষায় বলবো 8 শ্রেণীকে ভালোবাসেন। জান্নাত কয়টা? ভালোবাসেন কয় শ্রেণীকে? 8 জনকে। আর ভালোবাসেন না 7 শ্রেণীকে। জাহান্নাম কয়টা?
জাহান্নাম কয়টা? ভালোবাসেন না কয় শ্রেণীকে? 7 শ্রেণীকে। আমি পয়েন্ট আউট করে দিলাম। কেমন? এখন আমি আলোচনায় যাই, চলে যাই ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আমাকে যারা শোনেন, আমাকে যারা নিয়মিত যারা আলোচনাগুলো যারা শোনেন, যারা শ্রোতা, আমি চেষ্টা করি আমার আলোচনার ভিতরে অপ্রাসঙ্গিক, অতিরঞ্জিত, আমিত্ব, নিজের কোনো কথা বানিয়ে কাল্পনিক কোনো কথা না বলার জন্য। কারণ আমি বলে যাব, আপনি শুনে যাবেন, কিন্তু জবাব দিতে হবে আমার কথাগুলোর প্রত্যেকটি কথার জবাব দিতে হবে একদিন কার আদালতে? আল্লাহর আদালতে। এই জন্য আমি চিন্তা মাথায় নিয়ে এ পর্যন্ত আমার মাহফিলের প্রায় 25 বছর পার হচ্ছে। 26 বছরে আমাকে নিয়ে অযাচিত কোনো কথা, অপ্রাসঙ্গিক কোনো কথা, আল্লাহর মেহেরবানি। এরপরও তো মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, ভুল তো হবেই। কিন্তু আমি আমাকে নিয়ে আমিত্ব প্রকাশ করা এরকম ধরনের কোনো কথা আমি ভুল ক্রমেও বলার চেষ্টা করি না। হঠাৎ করে হয়তো হয়ে যেতে পারে, কিন্তু আমার জানা মতে আমার নেচার, আমার স্বভাবটি এটা নয়, আমি এটা বলি না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কারণ প্রতিটি কথার রেকর্ড কে করেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটি কথা রেকর্ড কে করেন? আসতে বলবেন না, কে করেন? বলুন তো, কথা আগে না চিন্তা আগে? বলুন, কথা আগে না চিন্তা আগে? আগে চিন্তা। চিন্তা নিয়ে যদি কথা বলতো, এত ফাউল দেশের শীর্ষস্থানীয় পদে থেকেও কি এত ফাউল হতে পারে? এই যে কয়েকদিন আগে একটা ফাউল করলো, এদিকে ভাঙ্গা শুরু হয়ে গেছে। কথা যত বাড়াবেন তত বিপদ। আসতে কোন কেন? ঠিক কিনা? কথা বাড়ানো যাবে না, কথা সংযত হতে হবে। এতগুলো ছাত্র জীবন দিল, রক্ত এখনো শুকায় নাই রাজপথে। একটা তো বোঝা দরকার। তো যে মায়ের সন্তান গেছে সে তো বুঝে যেটার যন্ত্রণা কতটুকু। লাশ গাড়িতে তুলে সেই গাড়ি সহ আগুন দিয়ে পোড়ায় দিয়েছে। ভিডিও চিত্রগুলো এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার 2 চোখ সাক্ষী। আমি তখন ঢাকাতে 9 তলা বিল্ডিংয়ে, 9 তলা, সে সময় কপ্টার, র্যাবের কপ্টারগুলো, হেলিকপ্টারগুলো, তারা ওই দরজা খুলে বৃষ্টির মতো শুধু গুলি করতেছে, বৃষ্টির মতো। সে গুলিগুলো কারো বারান্দায় যাচ্ছে, বারান্দায় শিশুকে নিয়ে মা দেখতেছে এই দৃশ্যগুলো। শিশুর বুক ফুটা হয়ে, শিশু নাই। তো এইরকম করে একটি অপারেশন, জঘন্য অপারেশন করা হলো, এতগুলো জীবন চলে গেল। যদি প্রথমবারের মতো এসে যদি বলাই হতো যে দেখুন মানুষের তো ভুল হয়, আমি চাই নাই যে এতগুলো মানুষের জীবন চলে যাক, যেহেতু আমি এটা চাই নাই কিন্তু হয়ে গেছে, আমার নেতৃত্বের ব্যর্থতা, আমি জাতির কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। যে ক্ষমা চায় তার সম্মান কমে না বাড়ে। আজ পর্যন্ত এই দেশের ক্ষমতায় যারা এসেছেন, কোন ক্ষমতায় আসা শাসক গোষ্ঠীরা কোনোদিন কি একটা ভুলের জন্য মাপ চাইছে? তাহলে সব এরা মানুষ না ফেরেশতা? বলেন, তাহলে এরা কি মানুষ আছে না ফেরেশতা হয়ে গেছে? আমরা এই ফেরেশতাগুলো আর দেখতে চাই না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমরা এই ফেরেশতাগুলো আর দেখতে চাই না, যাদের ভুলই নাই। তোরা ফেরেশতা, তোরা থাক, আমাদের ভুল আছে, ভুলগুলোই আসি আমরা। কি আমার কথা কি বুঝতেছেন? আপনারা রাগ করতেছেন নাকি? ওদের তো কোনো ভুল নাই। 16 বছর, কেউ 25 বছর, কেউ 9 বছর ক্ষমতার মসনদে বসে থাকলেন, দেশ চালালেন 53 বছর। কোন শাসক জনগণের কাছে বলে নাই যে আমার এই জিনিসটা ভুল হয়েছে, আমারে মাফ করে দেন। একটাও বলে নাই, মানে একটাও। মানুষ না, সব ফেরেশতা। ভুল হয় না? ভুল হয় না?
ভুল হয় নাকি না? হয়। বলবেন সরি, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, যাতে বুঝবে না ও অনুতপ্ত, অনুশোচনা করছে, ভুল হয়ে গেছে, যা ও যেহেতু মাফ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, আমরা ক্ষমা করে দিলাম। ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। কিন্তু ভুল নাই যে মানে কি? ভুল নাই মানে কি? না, আরেকটা উল্টা আছে। শয়তান কি কখনো স্বীকার করে? শয়তান স্বীকার করে। উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। যুক্তি দেখে আল্লাহর, আল্লাহ আমার ঠেকা পড়ছে, আমি ছোট হব? তুমি আমার আগুন দিয়ে বানাইছো, রে মাটি দিয়ে বানাইছো, অসম্ভব ব্যাপার। কি তাহলে যুক্তি এবং অহংকার কার? তাহলে এই যে যুক্তিগুলো দিয়ে কথা বলে রাজনীতিবিদরা, এই যুক্তিগুলো কার থেকে পায়? যেরকম কার থেকে পায়? আর মাঝে মাঝে কয় রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটা কি বিনয় না অহংকার? তাহলে এগুলো সব কার সাগরিদ? বলেন কার সাগরিদ? বিনয়ী হন, বিনয়ী হন, অহংকার মুক্ত হন, ক্ষমা চাইতে শিখেন, ক্ষমা করতে শিখেন। পৃথিবীও সম্মান দেবে, আল্লাহও সম্মান দিবেন। এত জিদ, ওরে বাপরে বাপ, প্রচন্ড জিদ এদেশের রাজনীতিবিদদের। এগুলো কথা কি বলার দরকার আছে কিনা বলেন? আমি কোনো দলীয় এজেন্ডা নিয়ে আসি নাই, কিন্তু আমাদের এদেশের নাগরিক হিসেবে আমাদের অবশ্যই অধিকার আছে না নাই? এটা নাগরিক অধিকার, আমাদের কথা বলতে হবে, কথা বলবো আমরা। যত বেশি বাধা দিবেন তত বেশি বলবো। আরো রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে বন্ধু আমাদের নির্বাচন করতে কি ভুল করা যাবে? আমাদের এক নম্বর বন্ধুকে আল্লাহ। আল্লাহকে, আল্লাহর পরিচয় আছে না? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সবচাইতে শ্রেষ্ঠ পরিচয়ের আয়াত এটা। 9টি বাক্য নিয়ে একটা আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। কোন আয়াত বলুন? আয়াতুল কুরসিয়ুন মানে কি? কুরসিয়ুন মানে কি? চেয়ার। এই চেয়ার মানে সিংহাসন। মানে কার সিংহাসন? এখন আমার দেশে এখন মারামারি শুরু হয়েছে কি নিয়ে বলেন, তাই না? তো আমরা যে আয়াতটা পড়লাম, এই আয়াতটা কিসের আয়াত? চেয়ারের আয়াত। চেয়ারটা কার আর মারামারি করে কারা? এই কথা চিন্তা করলেই তো মারামারি থাকতো না, এই কথা চিন্তা করলে তো কোনো অহংকার আসতো না, এই লাশগুলো পড়তো না। একটা জীবনের দাম কত? আল্লাহ তাআলা নিজে বলছেন, একটা মানুষকে মেরে ফেলা মানে ফাকাতালান নাস জামিআ, গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। একটা মানুষের দাম কত? অবলীলায় হত্যা করা হয়েছে। আল্লামা সাঈদী মারা যান নাই, তাকে হত্যা করা হয়েছে, হত্যা করা হয়েছে। সকল হত্যার বিচারের আগে এই কিংবদন্তি আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত তাদেরকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হাত নামান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কথা বলতে দেয়নি আমাদের। মঞ্চ উঠলেই, মঞ্চ ওঠার আগেই আতি পাতি যত নেতা, ছোট বড় সব নেতাগুলো মঞ্চে বসে যেত। আলোচকের দুই পাশে কিরামুন কাতিবিন হয়ে থাকতো, কথা বলতে দিত না। কই তোমরা এখন? এখন তো নাই। ওরা ভেবেছিল এক মাঘে শীত যাবে, কিন্তু এক মাঘে কি শীত যায়? কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এখন আমাদের পৌষ মাস আসছে, ঠিক কিনা? আমরা পালাই না, আমরা পালাইনি তো কোনোদিন। আমরা পালাইছি, জেল খাটছি। এই যে 16 বছর মাঝে মাঝে আসা যাওয়া হতো শুধু জেলখানায়, আনাকো জানাকো, আসতাম যেতাম। চাকরি ছিল একটা, আসা যাওয়ার মধ্য দিয়ে টিকত। 18 সালে আমাকে গ্রেফতার করলো 250 পুলিশ নিয়ে। বড় সন্ত্রাসী তো, যে দৌড় মারি একদিকে ধরে নিয়ে থানায় চলে গেল। ওসি সাহেবের সামনে বসায় রাখলো। ওসি সাহেব আমার দিকে তাকাই না, লজ্জায়। কি বলি, হুজুরকে ধরে আনছি। কিছুক্ষণ পর দেখি চোখ লাল, চোখে পানি। মানুষ তো, তাই না? কোনো দোষ নাই। তো বললাম, ভাই আপনার চোখ লাল কেন, কাঁদেন কেন? বলতেছে, হুজুর আমি সত্যি সরি, আমি আপনার খুব ভক্ত। ধরছেন কেন? হুজুর কি করব, চাপ, চাকরি বাঁচানো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। আমারে আরো কিছু মামলা টামলা দিয়া পাসপোর্টটা ভারী করলো, ভিসা দিয়া। বুঝেন নাই? ভিসা দিয়ে, ভিসা বেশি হলে পাসপোর্ট কি হয়? ভারী হয়। ভারী টারি করিয়া বললো, হুজুর যান। কোর্টে হাজিরা, কোর্টে নিয়ে গেল, চালান দিল। জজ সাহেব একবার তাকালো আমার দিক, তাকায় কি করলো সে না তো, কিন্তু উপায় তো নাই। এমন এমন আইন, ওই আইনে জামিনই হবে না। রাষ্ট্রদ্রোহী। কি রাষ্ট্রদ্রোহী? জেলখানায় দিয়ে দিল। ঢুকলাম, ঢুকেই দেখি এক মুরব্বী, হাত পার চামড়াগুলো কুচকে গেছে, দাঁত একটাও নেই। আমার দেখে এত খুশি, সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? কারণটা কি? বলতেছে, হুজুর ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, কিন্তু এত শখ হয় একটু মুসাফা করব, গল্প করব, এই চান্স মিলল না। আল্লাহ আমার এত সুন্দর চান্সটা দিছে হুজুর, আমি দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো আমি বললাম, চাচা ঠিক আছে, ভালো কথা, তা আপনি এই বুড়া বয়সে নাতিপুতি থুইয়া শীতের মধ্যে জেলখানায় কেন? তো বলে যে, বাবাজি বোমা হামলা, বোমা হামলা। তো বললাম, বোমা হামলা মানে? কে মামলা দিছে আমার নামে বোমাবাজির। আমি নাকি এই বুড়া হাতে বোমা মেরে এলাকা উড়াইয়া দিছি। বলেন তো, বৃদ্ধ, ওই 80 বছরের বৃদ্ধের হাতে বোমা দিলে পরে ওই বোমা কি জায়গায় পড়বে না, তার মাথায় পড়বে? এগুলো করেছে ওরা। অনেক কথা আছে, আজকে আমি প্রাণ খুলে কথা বলবো। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? জি বসুন। যে কিছু মেহমান মনে হয় এসেছেন, কিন্তু মঞ্চের অবস্থা এমন, নড়লেই মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেল। এরকম নড়লে তো সমস্যা। একটু বসেন, একটু মানে নড়াচড়া হলে পরে আলোচনার ছন্দপতন হয়। আমার দিকে একটু তাকান। তাহলে আমরা বন্ধু নির্বাচন করে নিয়েছি। 1 নম্বর বন্ধু আমরা কাকে বানাবো বলেন তো? ফদ্দাল ফদ্দাল বসেন। আলহামদুলিল্লাহ, অনেক মেহমান আসছেন। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। বসো, আমার দিকে তাকান। এবং যারা ভলেন্টিয়ারের কাজ করছেন তারা হ্যান্ড মাইক ইউজ করবেন না। যারা ভলেন্টিয়ারের কাজ করছেন তারা হ্যান্ড মাইক ইউজ করবেন না, ব্যবহার করবেন না। হ্যান্ড মাইক বাদ, এটা মন আলোচনার পরিবেশকে নষ্ট করে দিচ্ছে। আমার দিকে তাকান। তাহলে একমাত্র বন্ধু আমার কি হতে পারেন বলেন তো? বলেন কি হতে পারেন? আল্লাহ।
আমরা আল্লাহকে বন্ধু বানিয়েছিলাম, বন্ধু বানিয়েছি, বন্ধু বানিয়ে রাখবো। আমরা পালাইনি, আমরা পালাইছি কেউ? আমাদেরকে 16 বছর ধরে শুধু রাজাকার 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 বলে বলে ওরা মুখের ফেনা তুলেছে। আমরা কেউ পাকিস্তান যাই নাই, শুধু হিন্দুস্তানের রাজাকাররাই সব হিন্দুস্তানে গিয়ে পালায় বসে আছে। আমরা ছিলাম, আছি, থাকবো। আমাদের শেষ ঠিকানা আমার এই দেশ। আমাদের ছেলে মেয়ে বিয়ে শাদী এই দেশেই দিছি, বিয়ে এই দেশেই করছি, কিন্তু খোঁজ নিয়ে দেখেন কেউ এই দেশে পড়াশোনা করে না, তাদের বিয়েই বাড়িও এই দেশে নয়, আমেরিকা, ইউরোপ, লন্ডন। ঠিক না? দেশপ্রেম শিখান আমাদের না? আমি তো এই কথাটা বলে দিলাম, আমি কথা বলে দিয়েছি না যে হ্যান্ড মাইক ইউজ করবেন না? না না, এখানে এখানে যে এখানে মাইক ইউজ হচ্ছে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। তাহলে আমি আল্লাহকে কেন বন্ধু বানাবো না? আল্লাহই তোমার সব, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ ছাড়া আমার কেউ আছে মূলত বলেন তো? মাথা থেকে পা পর্যন্ত কার দেয়া? চুলটা বড় করেন কে? মাথার চুলও বড় হয়, বুকের চুলটা এক স্বাভাবিক রাখেন কে? ওটাও চুল, বুকের চুলটাও চুল, কিন্তু এটা বড় হয় না, মাথার চুল বড় হয়। মাথা থেকে পা পর্যন্ত যা দেখি সব পরিচালনা করেন যিনি, তিনি কে? মানুষের এই মানব দেহ বিস্ময়কর। এই জন্য মেডিকেলের যারা ডাক্তার তারা নাস্তিক হয় না, আলহামদুলিল্লাহ। কালকে আমার পাশে একজন বড় ডাক্তার বসেছিলেন, আমি তাকে বললাম যারা ডাক্তার হয় তারা নাস্তিক হয় না, কিন্তু কবি সাহিত্যিকরা একটু ভেজাল করে। অশ্শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন, যারা কবিরা তারা একটু পথভ্রষ্ট হয়, একটু ফালতু কথা কয়, একটু কবিরা একটু ফালতু কথা বলে ফেলে। যেরকম আমাদের কবি নজরুলই তো অনেক ভালো কথাও বলেছেন, মাঝে মাঝে ফালতু বলেছেন। তুমি নারী তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ? দেখছেন, মেয়ের দিকে ছায়া থাকবে আবার বলে কি সে মোর কি অপরাধ। এটা কি গুনাহ না বলেন তো? গুনাহ তাকানো যাবে না। এই যে কবিদের মধ্যে একটু এরকম একটু একটু দুষ্টামি থাকে, কিন্তু যারা মেডিকেলের ডাক্তার হয়, বিজ্ঞানী যারা হয়, সায়েন্টিস্ট যারা হয়, তারা আল্লাহর সৃষ্টিকে সচক্ষে দেখে, চোখ থেকে পানি পড়ে টপ টপ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহে যে ডিএনএ দিয়েছেন, যে ডিএনএ টেস্ট করা হয়, সেই ডিএনএর দৈর্ঘ্য মোটামুটি 2000 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50 বারেরও বেশি বার আসা যাওয়া করা যাবে, এত দূরত্ব এই ডিএনএ লম্বাটা। এই ডিএনএতে যে ইনফরমেশন আছে যদি তা লেখা হয় তবে তা হবে 900 খণ্ডের বিশালাকার এনসাইক্লোপিডিয়ার সমান, যেখানে প্রতিটি খণ্ডের পৃষ্ঠার সংখ্যা হবে 500 করে। বিশাল বড় রেকর্ড হয়ে যাবে। আমাদের দেহে যে কোষের সংখ্যা আছে, মানুষের দেহের সবচাইতে ছোট ক্ষুদ্র যেটা, সেটা হলো কোষ। এই কোষের সংখ্যা 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ নয়, মিলিয়ন বিলিয়ন নয়, 37.2 ট্রিলিয়ন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন, লোহিত রক্তকণিকার বিসি আছে হলো 30 ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এ তো বললাম শুধু চামড়ার নিচের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন যে রক্তের যে ব্লাড ভেসেল দিয়েছেন, সেই ব্লাড ভেসেলটা হলো 42 বিলিয়ন। রক্তের ভেসেলে আছে 42 বিলিয়ন, যা 97,000 কিলোমিটার লম্বা। মাত্র 1.5 হাত 2 হাত ইয়ারফোনের তার সহ পকেটে রাখলে পরে কিছুক্ষণ পর পকেট থেকে তুলতে নিয়ে 4-5 প্যাঁচ লেগে যায়, 4-5টা প্যাঁচ লেগে যায়। আর আমাদের যে রক্তের যে ভেসেল দিয়েছেন 97,000 কিলোমিটার লম্বা, একটা দিনের জন্য প্যাঁচ লাগে না। জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর করে এই বডি কে বানায় দিয়েছেন? হাড়ের সংখ্যা 206, পেশির সংখ্যা 609, কিডনির সংখ্যা 2, দুধ দাঁতের সংখ্যা 20, পাজর সংখ্যা 24, হৃদয়ের চেম্বার সংখ্যা হলো 4, স্বাভাবিক রক্তচাপ হলো 120/80, রক্তের পিএইচ হলো 7.4, মেরুদণ্ডের সংখ্যা হলো 33, মাঝারি কানের হাড়ের সংখ্যা হলো 6টা, মুখের হাড় হলো 14টা, স্কালের মধ্যে হাড় সংখ্যা হলো 22টা, বুকে হাড় সংখ্যা 25টা, অস্ত্র হাড় সংখ্যা 6টা। এইরকম করে মহান রব্বুল আলামিন গোটা বডির এক একটা পার্টস যে দিয়েছেন, প্রত্যেকটা পার্টসের দিকে তাকায় দেখেন পৃথিবীর কোনো মানুষ দিয়ে, পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কি এটার মূল্য পরিশোধ করা যাবে? বন্ধুকে আসতে কবেন না, বন্ধুকে। আল্লাহ তোমার সবকিছু দেখেন। এই রুহ তো কেউ চালায় না। কোরআনকে প্রশ্ন করুন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, আপনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে, আপনি বলে দেন রূহ তো আমি আল্লাহ আমার রবের নির্দেশে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি তা বলে দেন এই রূহ তো কেউ চালায় না, আল্লাহ চালান। আমার বন্ধুগণ, যেই রবের হাতে আমার প্রাণ, সেই রবকে আমি কেমনে বাদ দেব? এই জন্য সূরা মায়েদার 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের বন্ধু তোমরা 3 জন নির্বাচন করো। 1 নম্বর বন্ধু হচ্ছেন তিনি আমার কে? আল্লাহকে বন্ধু বানো। আল্লাহ ভালোবাসেন কয়জনকে বলেন? ভালোবাসেন না কয়জনকে? 7 জনকে। একটাও কি বলছি? 8 সাথে 15টা পয়েন্ট সামনে পড়ে আছে। এরপরে এইদিকে বন্ধু 3 জন পড়ে আছে। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোর বন্ধু। 1 নাম্বার, তুই আমাকে বন্ধু বানাবি, কারণ আমি আল্লাহ এমন বন্ধু তোর। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমি তোমার স্কন্দ শিরার চেয়ে নিকটে থেকে যাই। ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এবং তিনি তেমন রব, তোমার চক্ষু কি খেয়ানত করে, এমনকি তোমার অন্তরে তুমি কি দানা বেঁধে কেউ না জানলো, আমার আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে তা জেনে যায়। সব জানেন কে? সব বুঝেন কে? সব দেখেন কে? এই চোখ দিয়েছেন, এই চোখের ভিতরে কত রং আমরা দেখি, চোখের পিছনে কত লক্ষ লক্ষ তার আছে। হঠাৎ করে ধুলাই মলিন জমিনে চলতে নিয়ে ধুলা ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে চোখের মধ্যে পানিটা অটোমেটিক কে বের করে দেন? পিছনে মেশিন সেট করে দিয়েছেন কে? ধরেন এখন গাড়ি যে চলে রোডে, ওই গ্লাসের মধ্যে ধুলাবালি হলে পরে সঙ্গে সঙ্গে ওয়াইফার দিয়ে পানি ওপেন করে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেয় মানুষ। ঠিক তেমনি মানুষের চোখের ভিতরে যদি কোনো ধুলাবালি ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা বান্দার চোখের ভিতরে এমন একটা মেশিন দিয়েছেন, ওই মেশিন সঙ্গে সঙ্গে চালু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর কুদরতি সাহায্য দিয়া সুন্দর করে সেখান থেকে পানিগুলো বের করে আল্লাহ রাব্বুল আলামিন সেই ময়লাগুলো সব সাফ করে চোখটাকে রিফ্রেশ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আল্লাহর অবদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক আর এক জায়গায় বলছেন, বান্দারে আমি তোকে কত সুন্দর করে টানা টানা 2টা চক্ষু দিলাম, সুন্দর 2টি ঠোঁট দিলাম। আল্লাহ আর এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম।
الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك জোরে বলুন আল্লাহু আকবার। শুধু সৃষ্টি করেন নাই, ফাসাওয়াকা ফাআদালাক, লেভেল করেছেন, চোখটা সমান সমান করেছেন, হাতটা সমান সমান করেছেন, পাটা সমান সমান করেছেন। যদি দুইটা পা একটা পা যদি সামান্য একটু কম বেশি হয়ে যায়, মানুষ কি হাঁটবে কি সুন্দরভাবে? না, অসুন্দর হয়ে যাবে, অসুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক সবগুলোকে লেবেল করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে সব আমি দিলাম, তুই আমাকে বলিস কেমনে? বান্দা, আমি তো তোকে বলি না। 24 ঘন্টা আমি তোকে স্মরণ করি, আমাকে খাওয়ান কে? অনেকে বলে, হুজুর আপনি যে বলেন আল্লাহ আমাকে খাওয়ান, কেমনে খাওয়ান? ইরি ধান লাগাই আমি, আমন ধান লাগাই আমি, বড় ধান লাগাই আমি, আল্লাহ আমারে কেমনে খাওয়ায়? এরকম আছে না? আছে না নাই? বলেন তো, আছে না নাই? আমার বন্ধুগণ, ইরি ধান, আমন ধান, বড় ধান জমিতে লাগালাম, আমার মুখে নয় আমি চাল তুললাম, ভাত নিলাম, আমি নিজে খেলাম। কিন্তু মানুষ খাবার খায় দুই দিক থেকে, একটা হচ্ছে নাক দিয়ে আর একটা মুখ দিয়া। কোন খাবারটা বেশি জরুরি বলেন? মুখেরটা না নাকেরটা? মুখেরটা 3 দিন বন্ধ, সমস্যা নাই, কিন্তু নাকেরটা 3 মিনিট বন্ধ। বলেন বলেন বলেন, জরুরি কোনটা বেশি? এই নাকেরটা। এই নাকের খাবারটা সরাসরি খাওয়ায় দিচ্ছেন তিনি আমার কে? যে বেকুব কয় আল্লাহ আমারে কেমন করে খাওয়ায়, তার নাক চেপে ধরবেন। কি চেপে ধরবেন? নাকটা চেপে ধরলেই সব অ্যান্সার পেয়ে যাবে সে। আল্লাহ কেমন করে সরাসরি খাওয়ান তিনি। সেই মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা তুই আমাকে কেমন করে ভুলে যাস? আমাকে ভুলবি না রে বান্দা, আমাকে তুই স্মরণ করবি, আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগায়া যাব। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায়া যাব। তুই আমার কাছে মাফ চাবি, আমি অস্থির হয়ে যাব। যখন কোনো বান্দা শেষ রাতে তাহাজ্জুদের সময় যখন বান্দা উঠে দাঁড়ায়, আল্লাহ প্রথম আকাশে এসে বলেন, বান্দারে তুই আমার কাছে কি চাস? প্রাণ খুলেছে, আমি তার সব কিছু মাফ করে দেব। আমি থাকি দুনিয়াতে, আমি দুনিয়ার আকাশ দেখতে পাই, আমার আল্লাহ থেকে আরশে আজিমের 7 আকাশের উপরে। আল্লাহ আমাকে মাফ করার জন্য 7 আকাশ থেকে 1 আকাশে আসেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বেশি আসেন, এসে বলেন আলা আলা মিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। এমন করে তিনি ডাকতে থাকেন প্রথম আকাশে এসে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বেশি এসে আমার কাছে অপেক্ষায় থাকেন, আমি কখন তার কাছ থেকে মাফ চাবো। আমার ভাইরা, পৃথিবীর মানুষকে আপনি বারবার ডাকবেন, বিরক্ত হয়, কিন্তু আমার আল্লাহকে যত বেশি ডাকা হয়, আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। আমার বন্ধুগণ, আল্লাহ কত কাছে আসেন দেখেন। আরশে আজিমটা কত দূর, বিশাল দূর। আমরা যে জায়গায় বসে আছি, কচুয়ার কোথায় আছি? আমরা সোনাকান্দর গ্রামে আছি। কচুয়ার সোনাকান্দর বাগেরহাটের এই ময়দানে আমরা বসে আছি। রাতের বেলা আমরা তারকা দেখতে পাই, রাতের বেলা আমরা চাঁদ দেখতে পাই, দিনের বেলা সূর্য দেখতে পাই। এই পৃথিবী থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে, 13 লক্ষ গুণ বড় এই সূর্য। এই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। তাপ আসে কত ডিগ্রি? 20 থেকে নিয়ে হয়তো 45 পর্যন্ত আমার দেশে আছে, 44 পর্যন্ত আমার দেশে আছে। 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 পর্যন্তই শেষ। অথচ সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এই আভ্যন্তরীণ তাপমাত্রা কত দূরে সূর্য থাকলে পরে সেই সূর্যের তাপটা এখানে নিয়ন্ত্রিত অবস্থায় থেকে যায়। সেই সূর্যটা কত দূরে, এই জন্য আমরা প্লেটের মতো দেখতে পাই, কিন্তু সূর্য আদৌ এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। মানুষ চাঁদের দেশে গেছে, কিন্তু তার সূর্যের দেশে যাওয়া সম্ভব নয়, কারণ 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসকে সম্ভব নাকি? তারকার দেশে মানুষ যাইতে পারে নাই, চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে গেছে। মানুষ যদি এখন মনে করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, এখন আমরা একটু তারকার দেশ দেখতে যাব। তারকার দেশে দেখতে গেলে তারকা আরো ছোট না আরো বড়? বলেন আরো বড়। বেটেলজুইস একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে, এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। ওই সূর্যের চাইতে যদি তারকা একটা 33 কোটি গুণ বড় হয়, কোটি কোটি গ্যালাক্সির মধ্যে কোটি কোটি তারকারা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন এই মহাশূন্যের মাঝে। মানুষ যদি কোনো তারকার দেশে যেতে চায়, সবচেয়ে নিকটবর্তী তারকা হলো
প্রক্সিমা সেন্ট্রাই, যা পৃথিবী থেকে সবচাইতে কাছে, এই তারকার দেশেও যদি কেউ যেতে চায়, পৃথিবীর কোনো যানবাহন দিয়ে সম্ভব হবে না, বিমান দিয়ে নয়, কপ্টার দিয়ে নয়। যদি চেষ্টা করতে চায় নভোযান দিয়ে চেষ্টা করতে পারে। নভোযান একটা লেটেস্ট আছে, সেই লেটেস্ট নভোযানের নাম হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো পার আওয়ার, প্রত্যেকটা ঘন্টা 39,000 কিলোমিটার বেগে, 39,000 কিলোমিটার যদি পার আওয়ার যদি রওনা দিয়ে দেয়, এই পৃথিবী নামক এই জায়গা থেকে ওই তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রায় যদি তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। ওই যে পিছন থেকে হাত তুলছে দুজন। বাঁচবেন কয়দিন, যাবেন কখন? সম্ভবই না, চিন্তাই করতে পারবেন না। তাহলে আমি কিন্তু আকাশের দিকে যাই নাই, সামান্য এই মহাশূন্যের মাঝে সবচেয়ে নিকটবর্তী একটা তারকার ডিস্টেন্সের কথা বললাম। আর আমার আল্লাহ বলছেন, বান্দারে তোকে মাফ করার জন্য আমি 7 আকাশ থেকে প্রথম আকাশে তোকে মাফ করার জন্য চলে আসি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ আপনাকে ভুলে যায়, আপনি মরে যাবেন, আপনাকে ভুলে যাবে, কয়েকদিন আপনাকে স্মরণ করবে, আপনার বউটা অন্যত্র বিয়ে বসবে, আপনার ছেলের সম্পত্তি নিয়ে মারামারি করবে, কিন্তু যিনি আমাকে কখনো ঠকাবেন না তিনি আমার কে? আমাকে যিনি কোনো প্রকার কমতি করবেন না তিনি আমার কে? আল্লাহ আমাকে কখনো ঠকাবেন না। এই জন্য আমরা আল্লাহকে সবার আগে সময় দেব, কোরআনটাকে বেশি করে পড়বো। আমার বন্ধুগণ, তাফসীর মাহফিলে আসছি আমরা, সবচেয়ে বড় বিষয় হলো একটা বিষয় মাথায় রাখবেন, কোরআনের সঙ্গে সম্পর্ক যার যত বেশি, আল্লাহর সঙ্গে সম্পর্ক তার তত বেশি। এই কিতাবকে আমরা সময় দেব কম না বেশি? সময় দেব কম না বেশি? এই কোরআন জিরোকে হিরো বানায় দেয়, আবার হিরোকে জিরো বানায় দেয়। ওমর ছিলেন জিরো, হয়ে গেছেন হিরো, আর ওইদিকে আবু জেহেল ছিল হিরো, হয়ে গেছে জিরো। আমার দেশেও যারা আবু জেহেলের চরিত্র নিয়েছিল তারা একসময় যদি হিরো মনে করেছে, আল্লাহ তাদেরকে জিরো বানায় দিয়েছেন। কি বানায় দিয়েছেন? জিরো। কোরআনের সঙ্গে অবমাননা করো, মাঝে মাঝে ফাল মারে, ফাল মারে, কি মারে? লাভ হবে না। এই সবুজ ভূখণ্ডে ইসলামের রক্তিম সূর্য উদিত হবে। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ।